হ্যালো বন্ধুরা, তোমরা কি দেখতেছো? সবুজ সেই ঘেরা পাহাড়। আসলে বিশ্বাস করো যে এটা যে কতটুকু গভীর নিচে, এটা তোমাদেরকে ক্যামেরা দিয়ে জুম করে দেখানো সম্ভব না, কারণ অনেক অনেক গভীর। বাট এখান থেকে নিম্নপক্ষে আমরা 100 ফুট উপরে আছি, মানে এতটা পরিমাণে গভীর। বাট আমি কিন্তু আন্দাজি বলছি, বাট তার চাইতে মনে হয় সম্ভবত বেশি হবে। এই যে সবুজে ঘেরা ভূমি, এই যে সবুজে ঘেরা সৌন্দর্যতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। উনি এত সুন্দর করে সাজাইছে, এর চাইতেও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানব জাতিকে তৈরি করছিল। ওদের ভিতরে এত পরিমাণে ভেদাভেদ ভাই, মানে এত পরিমাণে রেশারেশি। যদি মানুষের মনটাও যদি এই সবুজ ভূমির মতন হইতো, বলো কতটা না ভালো হইতো। দেখো কতটা গভীর ভাই, নিচে ক্যামেরা জুম করে ফুল দেখানো যাচ্ছে না যে কতটুকু গভীর। অত নিচেও দেখো কত সুন্দর সুন্দর কলা গাছ আছে। বাট এটা কিন্তু বান্দরবন আলীকদম এরিয়ার ভিতরে পড়ছে, লামা উপজেলার ভিতরে পড়ছে। বাট এটা কিন্তু খুবই একটা সুন্দর স্পট। তোমরা তো বিভিন্ন জায়গায় যাও, ছাদেক অমুক জায়গায় যাও, এই সব জায়গার স্পটগুলো কিন্তু এখনও অতটা প্রফেশনাল না। তারপরে কিন্তু এগুলো কিন্তু ঘুরতে অনেক অনেক সুন্দর একটি জায়গা, বাট যেগুলো মনোমুগ্ধকর একটি জায়গা, যেটা তুমি সারা জীবন দেখলেও তোমার মনটা কখনো ভরবে না। এতটাই একটি সুন্দর জায়গা। এখানে আমরা আসছিলাম বাবা ছেলে দুইজন ঘোরার জন্য আসছিলাম। এসে দেখলাম অসাধারণ একটি সুন্দর ভিউ পয়েন্ট। বাট এখানে খুব সুন্দর একটা জায়গা, যেটা এটা একটা রেস্টুরেন্ট। বাট এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, ফুল দামি দামি কফিগুলো পাওয়া যায়, খুব ইন্টারন্যাশনাল। এই যে একটা লোকটা দেখতেছে, উনি কিন্তু বাদরের খালাতো ভাই। উনি শুধু বাদরামি করবে, ওনার আর কোনো কাজ নেই। বাবার গাড়িতে চড়ে ঘুরবে আর বাদরামি করবে, ঠিক আছে। ওটা হচ্ছে আমার ছোটো ছেলে। আর এই যে বাবা ছেলে দুইজন উঠে চলে আসছে আজকে। হঠাৎ করে চিন্তা করলাম যে চলে যাই, একটু বাবা ছেলে মিলে একটু ঘুরে আসি। তো নিজস্ব বাইক আছে, সেজন্য উঠে চলে গেলাম। আসলে পুরুষের বাইক থাকাটাই মানিছে, সেটা তো বিশাল একটা ব্যাপার। ছেলেদের বাইক মানি একটা ক্রাশ। বাট এটা নিয়ে কোথায় কোথায় হারিয়ে যাওয়ার জায়গা কোনো শেষ নাই। আসলাম ঘুরতে বাবা ছেলে মিলে। ঘুরতে এসে মনে পড়লো যে আল্লাহর নিদর্শনটা এত কেন সুন্দর। এরকম যদি মানুষের মনগুলো সুন্দর হইতো, আল্লাহ কত না যেন খুশি হইতো। গাইস, হ্যালো বন্ধুরা, আল্লাহ যে কী পরিমাণে খুশি হইতো যদি এই সুন্দর জায়গার মতন মানুষের মনটা যদি পরিষ্কার হতো, গরিব ধনীর ভিতরে কোনো ভেদাভেদ না থাকতো, গরিবকে ধনী ভালোবাসতো, ধনীকে গরিব ভালোবাসতো, এরকম যদি হতো। দেখো এটা হচ্ছে যে তোমার ছকুরিয়ার রাস্তা, ছকুরিয়া, ওখান থেকে ছকুরিয়া আসা যাবে এবং কি যাওয়া যাবে। আর এটা হচ্ছে আলীকদম, লামা, থানসি, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে এখান থেকে। আবার এদিক থেকেই আবার লামা বাজার হয়ে ক্যাজুফারা হয়ে ওদিক থেকে তোমার আবার ওই মেন রাস্তায় উঠে যাওয়া যাবে, হাইওয়ে রাস্তায় উঠা যাবে। এই যে কতটুকু যে আমরা খাড়া জায়গায় আছি, মানে সে বিশ্বাস করো, আমি যে সময় গাড়িটা একে দিয়ে উঠতেছি সে সময় মনে হয় যেন আমার গাড়ির দমটা বন্ধ হয়ে গেছে। মানে বাট তোমাদেরকে দেখাইতাম যদি আমার ক্যামেরায় যদি চার্জ থাকতো, যে আমাদের সামনে একটা বাস, মানে বিশাল এক ইঞ্জিলালা একটা গাড়ি আস্তে আস্তে ধুকে তারপর উঠছে। কতটুকু খাড়া জায়গা হলে মানে একটা গাড়ি এত আস্তে আস্তে কষ্ট করে উপরের দিকে উঠে। ওই দেখো আদম জাত, মানে সৃষ্টির সেরা জাত, কি পরিমাণ খারাপ জায়গাটা সে পাইয়ে উঠে যাইতেছে, তার পাওয়ার কত।